বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দেশবাসী এবং বিশেষ করে ভৈরববাসী, পলাশ টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের এই দিনটি হচ্ছে নিরাপদ সড়ক চাই এর কর্ণধার ইলিয়াস কাঞ্চন স্যারের 22শে অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস। এই দিবসের 2025 সালের স্লোগান হচ্ছে মানসম্মত হেলমেট, নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি। 2025-এর 22শে অক্টোবরের সড়ক নিরাপদ দিবস উপলক্ষে স্লোগানটিকে সারা বাংলাদেশে মানুষ হৃদয়ে লালন করবেন, এটা আমি আশা করি এবং অনুরোধ করি। এই তিনটা কথা মানলে অনেকাংশে দুর্ঘটনা কমে যাবে। আজকে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে পলাশ টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে এবং নিরাপদ সড়ক চাই এর আমি একজন সামান্য সদস্য হিসাবে ইলিয়াস কাঞ্চন স্যারের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করি। ওনার অবিরাম শুভকামনা করি। আল্লাহ যেন ওনাকে দীর্ঘায়ু দান করে এবং সুস্থ রাখে, আমাদের মধ্যে ওনাকে সুস্থ অবস্থায় যেন ফিরিয়ে আনে, এই দোয়া আল্লাহ পাকের কাছে করি। মানসম্মত হেলমেট দুর্ঘটনা প্রতিহত করে না, দুর্ঘটনা ঘটিলে মাথাকে রক্ষা করে। তাই সম্পূর্ণ হেলমেট আমাদের ব্যবহার করা উচিত। কিন্তু আমাদের বাংলাদেশে মোটরসাইকেল চালকরা যিনি গাড়ি চালায় তার হেলমেটটা মানসম্পন্ন, কিন্তু তার আরোহী, তার স্ত্রী, তার বাচ্চা কাচ্চা এবং কোনো যাত্রীও যদি সে পরিবহন করে, তখন তাকে যে হেলমেটটা দেয় সেটা আমার মনে হয় পুলিশকে ফাঁকি দেওয়ার জন্য। অ্যাক্সিডেন্ট ঘটিলে মাথাকে রক্ষা করবে এরকম হেলমেট ব্যবহার করে না বেশিরভাগ মোটরসাইকেল চালক। তাই আমার অনুরোধ থাকবে নিরাপত্তার স্বার্থে আপনার মোটরসাইকেলে মানসম্মত 2টি হেলমেট রাখবেন। তার কারণ 2টি হেলমেট রাখলে আপনি নিরাপদ থাকবেন এবং আপনার পিছনের যাত্রী আরোহী নিরাপদ থাকবে। তাই আমার অনুরোধ থাকবে মোটরসাইকেল চালকদের প্রতি সুরক্ষা চক্র মেনটেন করে গাড়ি চালনা করিবেন, মানসম্পন্ন হেলমেট ব্যবহার করবেন। নিরাপদ গতি আল্লাহ তাআলা বলছে যে আমি সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করি। আপনারা যারা বাংলাদেশে গাড়ি চালান, গতি সীমা লঙ্ঘন করলেও অ্যাক্সিডেন্টের সম্ভাবনা 100% বেড়ে থাকে। তাই চালক হিসেবে আমরা কখনো গতিসীমা লঙ্ঘন করিব না। গতিশীলতা বলতে বোঝায় কোনো দৃশ্যমান জিনিস স্বাভাবিক ওয়েতে আপনার সামনে থেকে সরে যাওয়ার নাম হচ্ছে গতি। যখন ওভার স্পিড হয় তখন দুর্ঘটনার প্রধান 5টি কারণ, আমরা 125টি কারণের মধ্যে 5টি কারণকে সবচেয়ে বেশি গুরুত্ব প্রদান করা হয়েছে। এর মধ্যে ওভার স্পিড, ওভারলোডিং, ওভার কনফিডেন্স, ওভারটেকিং এবং মোবাইল ফোনে কথা বলা 100%-এর মধ্যে 400% ঝুঁকি বাড়িয়ে দেয়। তাই আমার অনুরোধ থাকবে আপনারা ওভার স্পিড থেকে নিজেকে বিরত রাখবেন, গতিকে মারবেন, জীবনকে বাঁচাবেন। যত বেশি গতিতে গাড়ি চালাবেন, দেখার পরিমাণ, ভাবার পরিমাণ, বোঝার পরিমাণ, গাড়ি নিয়ন্ত্রণ করার সময় কমে যায়। তাই গতিসীমা নিয়ন্ত্রণ রেখে আত্মরক্ষামূলক গাড়ি চালনা করিবেন, ডিফেন্সিভ গাড়ি চালনা করবেন, এটা আমি আশা করি। তাই আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে গতিসীমা মেনে গাড়ি চালনা করবেন, নিজে নিরাপদ থাকবেন, আপনার পরিবারকে নিরাপদ রাখিবেন, যাত্রীকে নিরাপদ রাখিবেন, পথচারীকে নিরাপদ রাখিবেন, অতঃপর সকল ট্রাফিক রুলস অ্যান্ড রেগুলেশন মেনে গাড়ি চালনা করবেন। মানসম্মত হেলমেট, নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি। আমরা
জীবনের জন্য জীবিকার প্রয়োজন, জীবিকার জন্য কর্মের প্রয়োজন। এই কর্মের জন্য আমরা সড়ককে, রাস্তাকে কমপক্ষে 10 থেকে 12 ঘন্টা, নিজের বাড়ির রাস্তা, হাইওয়ে রাস্তা, আঞ্চলিক মহাসড়ক, এটাকে আমরা ব্যবহার করি। কিন্তু দেখা যাচ্ছে বাংলাদেশের অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের পর্যবেক্ষণে দেখা গেছে শতকরা রোড অ্যাক্সিডেন্টের নিহতের সংখ্যা 54% পথচারী, 29% যাত্রী, 13% চালক, 4% অন্যান্য। কিন্তু আপনারা লক্ষ্য করবেন বাংলাদেশের একটি অন্ধ লোক রোড ক্রস হইতে গিয়া রোড অ্যাক্সিডেন্টের শিকার হয় না। কিন্তু আমাদের দেশের অসচেতন পথচারীরা চোখ হয়ে অন্ধ থাকে, তারা চোখ দিয়ে দেখাও দেখে না। তাই আমার অনুরোধ থাকবে পথচারীদের প্রতি, রাস্তা ক্রস করার সময়, রাস্তা ব্যবহার করার সময় সি পদ্ধতি অবলম্বন করবেন। সিটি স্ক্যান খুঁটিয়ে খুঁটিয়ে দেখবেন, ইটেবুলেশন ভাববেন, এক্সিকিউশন নিরাপদ মনে হলে কার্যে পরিণত করবেন। এটা সহজ ভাষায় বলা যায়, দেখুন, ভাবুন, অতঃপর নিরাপদ মনে হলে পথ চলুন, পথ ক্রস করুন। তাই আমাদের দুর্জয় মোড়টা যান্ত্রিক সভ্যতার যুগে অযান্ত্রিক যানবাহন বাংলাদেশের সবচেয়ে বেশি। মিশ্র যানবাহন বাংলাদেশের দুর্ঘটনার অন্যতম একটি কারণ। নসিমন, পরিমন, বটবডি, অটো, মিশুক ইত্যাদি যানবাহন এলোপাতারি প্রশিক্ষণহীন চালক গাড়ি চালিয়ে অ্যাক্সিডেন্ট করে। আমাদের ভৈরবের স্কুলের ছাত্রছাত্রীরা দুর্জয় মোড় ক্রস করতে গেলে কোনো ফুটওভার ব্রিজ নাই, কোনো জেব্রা ক্রসিং নাই, এবং অনিয়ন্ত্রিত যানবাহন মোড়টার মধ্যে যত্রতত্র পার্কিংয়ের মাধ্যমে বিশৃঙ্খলার সৃষ্টি করে। এই জন্য বছরে 1-2টা রোড অ্যাক্সিডেন্টে হয়ে প্রাণনাশ হয় দুর্জয় মোড়ে। তাই এদেশের ভৈরবের সকল জনগণ এবং প্রিয় ছাত্রছাত্রীদের প্রতি আমার অনুরোধ থাকবে, আজকের স্টুডেন্ট আগামী দিনের ভবিষ্যৎ, আপনারা দেশের সম্পদ। আপনারা রুট ক্রস করার সময়, যেহেতু বাংলাদেশটা প্রতিকূল পরিবেশটাই বেশি, অনুকূল পরিবেশ কম, তাই নিজ দায়িত্বে রুট ক্রস করবেন। রুট ক্রস করার সময় মোবাইল ফোন ব্যবহার করিবেন না, তাহলে আপনার জীবন ও সম্পদ রক্ষা হবে, আপনারা নিরাপদ থাকবেন। ইলিয়াস কাঞ্চন স্যারের নিরাপদ সড়ক চাই স্লোগানটা বাস্তবায়িত হবে, এবং 22শে অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস সাকসেস হবে। 2025 সালে নিরাপদ দিবসের স্লোগান মানসম্মত হেলমেট, নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি, এই স্লোগানটা বাস্তবায়ন হবে। এই স্লোগানটা আপনারা সবাই হৃদয়ে লালন করিবেন। ইলিয়াস কাঞ্চনের স্যারের জন্য দোয়া করবেন, উনি যেন সুস্থভাবে আমাদের মধ্যে আসতে পারে, তার জন্য দোয়া করবেন। আমরা সকলে ওনার সুস্বাস্থ্য কামনা করি, অবিরাম শুভকামনা করি, এবং ওনার সংগঠনের শুভকামনা করি। আমি আবিদ হোসেন পলাশ টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের প্রোপাইটর, পরিচালক, ড্রাইভার্স টেকনিক্যাল কোম্পানি লিমিটেডের প্রিন্সিপাল এবং পরিচালক, ন্যাশনাল রোড সেফটি অ্যালায়েন্সের আমি একজন পরিচালক। আমার ট্রেনিং সেন্টারের একটি স্লোগান আমি আবিষ্কার করেছি যে, শুধু নিরাপদ সড়ক চাইলেই নিরাপদ সড়ক পাওয়া যাবে না, হাতে কলমে প্রশিক্ষণের মাধ্যমে দুর্ঘটনা নিন, নিরাপদ সড়ক নিশ্চিত করুন। সকলের শুভকামনা করে আজকের মতো এখানেই বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।